আমি দুটো ডিম নিয়েছি, একটা ডিম ভেঙে দিয়েছি, আর একটা ডিমের সাদা অংশটা দিয়েছি, কুসুমটা রেখে দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, দিয়েছি পরিমাণ মতো ইস্ট দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আপনারা ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। আর আমি কিছু নিয়েছি ময়দাগুলো দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ পরিমাণে ময়দা দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হালকা কুসুম কুসুম গরম দুধটা দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন গরম দুধটা দেওয়ার জন্য, বেশি পরিমাণে না, অল্প পরিমাণে গরম দুধ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন। আর দুধের পরিবর্তে চাইলে পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন ময়দাটা। আর দিয়েছি কিছু সোয়াবিন তেল, সাদা তেল, যেটা আমরা সব কাজে ইউজ করি, সেই তেলটাই দিয়েছি। দিয়ে আমি হাতের সাহায্যে ময়দাটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখেন আমার হাতে লেগে যাচ্ছে, এর জন্য আরেকটু পরিমাণে তেল দিয়েছি। দিয়ে ময়দাটা আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারাও ময়দাটা মাখিয়ে নেবেন। যত সুন্দর করে মাখাবেন তত সুন্দর হবে। দেখেন আমি ময়দাটা সুন্দর করে মেখে নিয়েছি। তো আমি ময়দাটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখেন আমার 1 ঘন্টা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, ময়দাটা ফুলে আরও দ্বিগুণ হয়ে গেছে। এখন ভিতরে যে হাওয়াটা জমে আছে সেটা সুন্দর করে হাতের সাহায্যে বের করে দিতে হবে। আমি ঠিক যেভাবে বের করে দিচ্ছি, আর সুন্দর করে মতে নিতে হবে। ঠিক এইভাবে আপনারাও মতে নেবেন। দেখেন আমি 6 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে বল করে নেব। ঠিক আপনারাও এইভাবে সুন্দর করে হাতের সাহায্যে বল করে নেবেন। আমি একটা কেকের পাত্র নিয়েছি, সেটার ভিতরে হাতের সাহায্যে তেল মেখে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের বাসায় ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে করে নিতে পারেন। আমার ঘরে ব্রাশ নেই, এর জন্য আমি হাতের সাহায্যই করে নিচ্ছি। আমি আগে যে ময়দার বলগুলো করে রেখেছিলাম সেগুলো আমি কেকের পাত্রে সুন্দর করে সাজিয়ে ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে আমার 1 ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। দেখেন ফুলে দ্বিগুণ হয়েছে। সে কুসুমটা আমি ফেটে সুন্দর চামিচ দিয়ে লাগিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বিরাজ থাকলে বিরাজ দিয়ে লাগিয়ে দিবেন, তাতে করে সুন্দর একটা কালার আসবে। দেখেন কি সুন্দর হচ্ছে এখনই, আর রান্নার পরে তারও সুন্দর একটা কালার আসবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের তো বলাই হয়নি আমি কি বানাচ্ছি। আমি বানাচ্ছি পাউরুটি মজাদার। তো দেখেন আমার সম্পূর্ণ কুসুম লাগানো শেষ। ঠিক এইভাবে লাগিয়ে নেবেন। 2 থেকে 3 মিনিট হিট করে নিয়েছি। তার ভিতরে দিয়েছি সাদা পেপার, তার উপরে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। এমন একটা ঢাকনা দিতে হবে যে ঢাকনার চারপাশ দিয়ে যাতে কোনো প্রকারে ভাপটা না বের হয়ে আসে। মিডিয়াম আছে 30 মিনিট রান্না করে নিতে হবে। দেখেন কি সুন্দর হয়েছে। রান্নার আঙ্গুল দিয়ে চাপ দিলে দেখছেন ফুলে উঠতেছে। আর আমি রুটিগুলো কেটে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা।